এমনকি ওই কথা বলার পরে যদি জীবনে আপনার আমল না থাকে, মানুষের কাছে আপনি কালার হয়ে যাবেন। যেমন এই যে আমার তাহেরি ভাই সুদের সাথে টাকা লাগিয়েছে ব্যাংকে, ওই টাকা দিয়ে হলফনামা জমা দিয়েছে। সারা পৃথিবী এখন তাহেরি নামে বদদুয়া করে যে শয়তান সুদ খায়, আবার সুদের বিরুদ্ধে ওয়াজ করে। এর ভেতরে কোনো কিছু ঢোকাতে গেলে আপনি যারা খাবেন। মোশাররফ হোসেন ঠাকুর, আমি নামটা বললাম, পদে আছে কি তাও আমি বলতে পারলাম না। এই লোকটা আল্লাহর একটা বিধানকে কটূক্তি করেছে, নেকাব। তার যদি তওবা না করে ওর জানাজা পড়া যায়, সে যেই হোক। এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বলতো আল্লাহর বিধানের বাইরে, আমরা তারও জানাজা পড়তে নিষেধ করতাম। কারণ কোন কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন বলেন। জেলখানায় থাকতে মাওলানা মামুনুল হক, আমি এক জায়গায় খাবার খেতাম, আমারে মাঝে মাঝে বলতো, হামজা বাইরে যদি যেতে পারি কোন কাফেরের জানাজা পড়াবো না। আমি কাফের পান কোনে, সব তো মুসলমান। কাফের পান কোথায়? মানে কাফের তো ভরি ভরি। এখন বুঝছে যে কাফের আছে না নেই। যে লোকটার নাম দেখেন মোশাররফ হোসেন, শেষে ঠাকুর লাগিয়েছে কেন আমি জানি না, পদবি হয়তো হতে পারে। 42টা পদবিধারী বাংলাদেশে মানুষ আছে। কয়টা? ওনার ফারুকি দিয়েছে কেন আমি জানি না। ওনার বংশে কি লস্কর, আশরাফ আলী লস্কর। আমার নামে আমির হামজা সর্দার, আমি সর্দার লিখি না, কারণ অনেকে বলে কলির সর্দার। এরকম প্রত্যেকটা লস্কর আছে, মিয়া আছে, শেখ আছে, মাতব্বর আছে, এলাকায় মোড়ল আছে। দেখলাম এই যে ওই যে সে পালকিটা দরকার নেই আমার। এরকম 42টা আমি পেয়েছি ইতিহাসে, যে বাংলাদেশে 42টা বংশ আছে, মানে এই যে পদবি। বলেন যে এই লোকটা ঠাকুর কেন দিয়েছে, ওই হয়তো পদবি হবে, বংশের পদবি, কিন্তু নাম তো সুন্দর, মোশাররফ হোসেন। আপনি আর কাজ পেলেন না, আল্লাহর বিধানে হাত দিতে গেলেন। এই বাংলাদেশে যারা আল্লাহর বিধানে হাত দিয়েছে, আল্লাহ তাদেরকে একেবারে পায়খানার মতো পচিয়ে দিয়েছে, দুর্গন্ধ বের করে। সরাসরি আল্লাহ ইলাইকা, আপনার প্রতি নাফারাম মিনাল জিন্নি, একদল জিনকে আমি আল্লাহ মনোনিবেশ প্রবিষ্ট এবং আকৃষ্ট করে দিয়েছি আপনার দিকে। ইসতামিউনাল কুরআন, তারা আপনার কাছে কোরআন শুনছে। এতে ইসতামিউনা শব্দটা মুজারি, কিয়ামত পর্যন্ত জিন যারা দুনিয়াতে আছে তারা কোরআনে কারীম শুনবে। আল্লাহ পাক বলেন ফালাম্মা হাদারুহু, অতঃপর যখন তারা উপস্থিত হয়েছে আপনার কাছে, ক্বালু আনসিতু, তারা নিজেদের ভেতরে বলা বলি আরম্ভ করেছে, চুপ, আনসিতু, নিশ্চুপ হয়ে যাও, নিস্তব্ধ হয়ে যাও, সবাই শুনতে থাকো। قل أوحي إلي نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার মুখে কোরআন শুনে একদল জিন এই কথা বলতে বাধ্য হয়েছিল যে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। কারা এই কথা বলছে আপনি জানেন? যে জিনদের বয়স 2000, 2500, 5000 বছর, যারা হযরতে মুসার মুখে তাওরাত শুনেছে, হযরতে দাউদের মুখে জাবুর শুনেছে, হযরতে ঈসার মুখে ইনজিল শুনেছে, সেই জিনেরা নবীর মুখে কোরআন শোনার পরে বলছে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এটা যে শব্দ, এই শব্দটার দিকে যদি মানুষ মনোনিবেশ করে, এমনিতেই নিশ্চুপ হয়ে যাওয়ার কথা। ক্বালু, তারা সবাই তখন বলা বলি আরম্ভ করেছে, আনসিতু, চুপ হয়ে যাও। কারণ কোরআনের বাণী শুনলে চুপ হয়ে থাকা এবং শ্রবণ করা দুইটাই ওয়াজিব। কেউ কেউ জানিয়েছে ফরজ। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, জিনেরা শুধু কোরআন শুনে শুধু আশ্চর্য হয়েছি এতটুকু বলে শেষ করে দেয়নি। তারা কি বলেছে জানেন? ফালাম্মা কুদিয়া, অতঃপর যখন কোরআন শোনা শেষ হয়ে গেছে, ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনদিরিন,
তারা ডাক দিয়ে বলেছে, আমরা এখন থেকে আমাদের এলাকায় আমরা সতর্ককারী হিসাবে ফিরে যাচ্ছি। ইয়াহদি ইলার রশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এমন কোরআন শুনলাম যে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছে। কিভাবে তারা কোরআন শুনেছিল আপনি বলেন তো? এমন মনোনিবেশ করেছে, এমন আকৃষ্ট হয়েছে যে কোরআন কিছুক্ষণ শোনার পরে তাদেরকে আল্লাহ হেদায়েতের পথ দিয়ে দিয়েছে। হেদায়েতের প্রথম শর্ত কি? আয়াতের পরের শব্দ এটা ফাআমান্না বি, মাঝখানে ফা দিয়েছেন, এগুলো জিনদের কথা। আল্লাহ পাক বলেন ইয়াহদি ইলার রশদি ফাআমান্না বি। কিছুক্ষণ কোরআন শোনার পরে জিনেরা বলেছে আমরা হেদায়েতের পথ পেয়েছি, সুতরাং আমরা ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। ঈমান এমন আনায় এনেছিল যে জীবন চলে যাবে, কোনদিন আল্লাহর সাথে আমরা শিরক করব না। আপনি শব্দটার দিকে খেয়াল করেন, একটু পরে যান। এখানে যে শব্দগুলো আল্লাহ চয়ন করেছেন, আমি তাফসীর পড়তে গিয়ে নিজে আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ এত সুন্দর শব্দ একটার সাথে আরেকটা মিলালো কি করে? আল্লাহ এমন শব্দ মিলিয়েছে, কিয়ামত পর্যন্ত হামজারে মাথার মতো যত মাথা দুনিয়ায় আছে এরা শুধু চিন্তা ভাবনা করে যাবে, কিনারা পাবে না। কয়েক মিনিট কোরআন শোনার পরে তাদের সিদ্ধান্ত দেখেন, ওয়ালান নুশরিকা। নুশরিকা এটা মুজারে, এর আগে লান এসেছে। তারা গ্যারান্টি দিয়ে বলছে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আমাদের যিনি এক আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম, জীবনে কোনোদিন এই আল্লাহর সাথে আর শরীক করব না। তার মানে কোরআন শুনলে হেদায়েত পাওয়া যায়। হেদায়েতের প্রথম শর্ত যেহেতু ঈমান আনতে হয়, তারা বলছে আমরা ঈমান এনেছি, এমনকি আমরা এমন ঈমান আনলাম যে জীবনে কোনোদিন শরীক করব না। এর তাফসীরে একটা ঘটনা পড়ছিলাম, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি প্রতিনিয়ত কোরআনে কারীম তেলাওয়াত করতেন তাহাজ্জুদের নামাজে। গভীর রজনীতে একজন পড়ছিলেন সূরা ইয়াসিন। কিছুক্ষণ তেলাওয়াত করতে করতে দেখলেন ঘরের উপর দিয়ে দুইটা জিন যাচ্ছিল। জিনেরা চিন্তা করছে এত সুন্দর আওয়াজ, এখন ঘরের ভেতরে তো গেলেই কি রূপ কি সূরাত নিয়ে যাওয়া যায়। ওরা সর্পের আকার ধারণ করেছে, সাপ। জিনদের জীবনী পড়বেন, তাফসীরে আছে 24 ঘন্টা আর যে কোনো সময় তারা একবার সাপের রূপ ধারণ করবে, নয়তো শরীরে আগুন জ্বলে যায়, যন্ত্রণা শুরু হয়। যেহেতু এই জায়গাটা নিরাপদের জন্য নিজের আকৃতি পাল্টিয়েছে, সর্পের আকার ধারণ করে মুহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে বসে বসে তেলাওয়াত শুনছে। ওনার নামাজ শেষ হয়ে গেল, তেলাওয়াত শেষ করে উনি সিজদা দিয়ে নামাজ শেষ করে তাকিয়ে দেখে দুইটা জিন, ঘরের ভেতরে দুইটা সাপ। উনি যে জিনদের ইতিহাস জানেন, বললেন তোমরা যদি জিন হও চলে যাও। একবার দুইবার তিনবার বলার পরে দেখে না জায়গায় ওরা বসে আছে। উনি মনে করলেন জিন হবে, মনে করলেন না জিন না, এটা তিনবার বলার পরে যেহেতু যায়নি, সাপ সর্পের আকার ধারণ করে আছে সাপ, এজন্য লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেললেন। এই জিনদের পিতা তার সন্তান অনুসন্ধান করা আরম্ভ করেছে। করতে করতে এসে দেখে মুহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে দুইটা মরা সন্তান। রাগ করে ছেলে দুইটাকে এবং মুহাদ্দিস সাহেবকে তুলে নিয়ে নিজেদের দেশে নিয়ে গেছে। জিনদের যে এলাকার যে দেশ এলাকায় সমস্ত জায়গায় নিয়ে ডাক দিয়ে বলছে, মুহাদ্দিস সাহেব আপনি আমার দুইটা ছেলেই মেরে ফেলেছেন, আমি ইচ্ছা করলে আপনাকে মেরে ফেলতে পারি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আমরাও জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ঈমানদারেরা, এই যে কিসাসের বিধান, হত্যার বদলে হত্যা, এটা আমি আল্লাহ লিখে দিলাম।
এই বিধান অনুযায়ী আপনাকে আমরা এখন মেরে ফেলতে পারি, হত্যা করতে পারি, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা আমরা জানি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে তাহলে তাকে মেরে ফেললেও গুনাহ হবে না। কথা বুঝতেছেন না? বুঝেন না? আয়াতের ব্যাখ্যায় হাদিস এটা, যদিও আরবি ইবারত আমার মনে পড়ছে না, হাদিসের বাংলায় কোন সৃষ্টি যদি তার আকার আকৃতি পাল্টিয়ে ফেলে, আল্লাহ যেটা তাকে দিয়েছে ওইটা পাল্টিয়ে যদি অন্য আকৃতি ধারণ করে, যতক্ষণ ওই আকৃতি নিয়ে থাকবে ততক্ষণ আল্লাহর লানত তার উপরে, এবং ওই সৃষ্টিকে মেরে ফেললেও গুনাহ হবে না। আবার বলেন তো, বাংলাদেশে এবার কত দিবস পালনের নামে কত মুসলমানের সন্তানেরা নিজেদের আকৃতি পাল্টিয়ে কেউ পেঁচা হয়, কেউ কুকুর হয়, কেউ বানর হয়, নাকি এই এলাকায় তো চলে না? আপনি কি আল্লাহকে বোঝাতে চান, আল্লাহ তুমি মানুষ বানিয়েছো এত সুন্দর করে, আমার ভালো লাগে না, কুকুর বানালে ভালো হইতো? কথা বলেন না কেন? কত মানুষ বিড়ালের শ্বাস নেয়, পেঁচা, চামচিকা, বাদর, বানর, এদের শ্বাস নিয়ে বের হয় রাস্তায়, কি পয়লা বৈশাখ পালন করছে। কত ধনী মানুষকে আমরা দেখি আবেগে মেয়ে সন্তান ছেলেদের পোশাক কিনে মেয়েকে পরায়। যদিও আপনি আবেগে ভালোবাসার ছলে কাজ করেন, আপনার কিন্তু গুনাহ হচ্ছে। যে আকৃতি দিয়ে আপনার সন্তানকে আল্লাহ বানিয়েছে তার যে পোশাক আশাক আছে ওইটা পরান। আপনি ছেলেকে মেয়ের পোশাক, মেয়েকে ছেলের পোশাক পরান কোন কারণে? তার মানে আপনি আল্লাহর সিদ্ধান্তে রাজি না। আমি কি কথা বোঝাতে পেরেছি? এই কাজ করা যায়। আপনি আমার ছেলেকে মেরে ফেলেছেন দুইটাই, এখনই মেরে ফেলতে পারতাম, কিন্তু না, ওরা যেহেতু নিজে তার আকৃতি পাল্টিয়েছে, আর আপনি বারবার বলার পরও বলছেন ওরা যায়নি, সুতরাং আপনার অপরাধ নেই। হ্যাঁ, এই দুইটা সন্তান সেই কালাম শুনতে গিয়ে মরে গেল, তারপরও জায়গা ছাড়ে নাই। আমরা ওই কালাম থেকে এই যে হাজার হাজার জিন আমরা এখানে আছি, একটু শুনতে চাই। আপনি যেটা নামাজে পড়েছিলেন ওইটাই আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবেন। মানে তেলাওয়াত করলেন জিনদের সামনে, ইয়াসিন আল কুরআনি হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত শেষ হয়ে গেল, হাজার হাজার জিনের আওয়াজ দেওয়া হয়ে গেছে। হুশ যাদের ছিল তারা ওই যে আয়াতটা সূরা জিনের প্রথম আয়াতটাই পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জিন নাযিল করে ওটা আমাদেরকে জানিয়েছেন। কুলু উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না, এখানে ফাকালু শব্দটা আছে বহু বছর। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা আশ্চর্য কোরআনে কারীম শুনেছি, কোরআন হেদায়েত আমাদের দিয়েই দিয়েছে, আমরা ঈমান অলরেডি এনে ফেলেছি। এমনকি আমরা এমন ঈমান আনলাম জীবন চলে যাবে, কোনদিন আল্লাহর সাথে আমরা শিরক করব না। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন শোনার জন্য রজব মাসের 23 তারিখ আজ আমরা বসে আছি, আর মাত্র 4 দিন পরে এই ধনের ধরা থেকে বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন তার কাছে 27 বছরের একটা সংক্ষিপ্ত সফরে। সংক্ষিপ্ত বলছি এ কারণে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, এই ইসরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাতের ভ্রমণ, আর মেরাজ শব্দের শাব্দিক অর্থ সিঁড়ি। মই বাসয় সিঁড়ি সোপান, আবদিহি লাইলান দিয়েছেন আল্লাহ। লাইলান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাত, পুরাটা না, রাতের কিছু অংশ। আল্লাহ বলেন রাতের কিছু অংশে আমি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা,
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা একটা সফর করালাম। এখান থেকে আমার যত সৃষ্টি আছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, বরকতময় করে আমি আল্লাহ আমার নিদর্শন তাকে দেখিয়েছি। যত নিদর্শন ছিল সব তাকে দেখিয়েছি। সময় লেগেছে আমি আল্লাহর ভাষায় 27 বছর। আল্লাহর ভাষায় যদি 27 বছর হয়, কোরআনে কারিমে আমরা এই শব্দটা পেয়েছি 50 আলফা সানা মিম্মা। আমরা যেভাবে 1-2 করে গণনা করি, আল্লাহর ভাষায় এক একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছর। তাহলে 27 বছর কত লম্বা হতে পারে আপনি বলেন? অথচ রাতের একটা অংশের কথা আমরা পেলাম কোরআনে। এখানে আল্লাহ আয়াত বলতে গিয়ে তিনি আশ্চর্য হয়ে গেছেন। সুবহানাল্লাযী, সুবহান বলা হয় কখন? আমরা কোনো আশ্চর্য জিনিস দেখলে বলি সুবহানাল্লাহ, বলি না? আল্লাহ নিজে ঘটনা বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে, তিনি বলছেন সুবহানাল্লাযী। তার মানে এর ভেতরে এমন এমন আশ্চর্য বিষয় আছে যেটা আমাদের মেধার বাইরে। যেহেতু সফরটা আমার আল্লাহ বলছেন মাত্র রাতের কিছু অংশে, অথচ 27 বছর কেটে গেল, হিসাব মিলবে না। একটা মানুষ সর্বোচ্চ হেঁটে যেতে পারে এক দিন 16 কিলোমিটার, 16 মাইল। একটা মানুষ সর্বোচ্চ 16 মাইল হাঁটতে পারে। তথ্যটা আমি লিখেছি কোরআনে কারীম থেকে। একটা মানুষ সর্বোচ্চ 16 মাইল যদি হাঁটতে পারে, 16 মাইলের ভেতরে 3 দিন একাধারে হাঁটলে 3 16 48। এই যে আমরা বলি না 48 মাইল গেলে কি জানো মুসাফির। মুসাফির 48 মাইল গেলে কেন হবে? কিলোমিটার হিসাবে কত হয় জানেন আপনারা? 77 কিলোমিটার কোন মানুষ যদি যায় তাহলে কমপক্ষে সে মুসাফির হয়ে যাবে। 3 দিন একাধারে হাঁটলে মানুষ সর্বোচ্চ হাঁটতে পারছে 77 কিলো, 48 মাইল। এক মাস এভাবে হেঁটে গেলে মানুষ হাঁটতে পারবে 30 দিনে 480 মাইল। একাধারে কোন মানুষ যদি হাঁটতে থাকে 1 বছর, তাহলে 5760 মাইল হাঁটতে পারবে। কথা শুনতেছেন না ঘুমাচ্ছেন? এরপরে হিসাব পেয়েছিলাম আমি, কোন মানুষ যদি কমপক্ষে 100 বছর হাঁটে তাহলে 5,76,000 মাইল সে হাঁটতে পারবে। সুতরাং আমরা জানি, বিজ্ঞান এখন জানাচ্ছে যে এই জমিন থেকে আসমানের দূরত্ব, এই ফাঁকা জায়গাটা 500 বছরের রাস্তা। কত? এরপরে আসমান যেটা আছে ওটা আবার 500 বছরের রাস্তা মোটা। এরপরে আবার শূন্য জায়গা 500 বছর। এভাবে 7টা আসমান ধরে ধরে সাজানো। এটাকে আমি বানাচ্ছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটার পর একটা লাগানো আছে। এক একটার দূরত্ব বিজ্ঞান এখন পরীক্ষা করে দেখেছে 500 কিলোমিটার, 500 বছরের রাস্তা। 100 বছরে মানুষ হাঁটতে পারে 5,76,000 মাইল। 500 বছরে হাঁটতে পারবে 28,80,000 মাইল। এভাবে সারিবদ্ধভাবে 500 বছর যদি একটা মানুষ চলে, 28,80,000 মাইল না চলতে পারবে শুধুমাত্র একটা আসমান পাড়ি দিতে। এরকম 7টা আসমান, এরপরে মাঝে মাঝে আবার 500 বছরের রাস্তা মোটা। আপনি হিসাব করে বলেন 7 7 14টা হবে 28 লক্ষ মাইল। 28,000 80 লক্ষ মাইল যদি আপনি হিসাব করে দেখেন, এই মাথায় ধরবেন কোরআনের এই আয়াত মিথ্যা মনে হবে। এমনি আল্লাহ কোরআনের এই ঘটনা বলতে গিয়ে সুবহান বললেন। পৃথিবীর কোন ঘটনা আল্লাহ কত আশ্চর্য ঘটনা দিয়েছেন, একটাও সুবহান বলেন না। এই একটা ঘটনা বলতে গিয়ে তিনি বলেছেন সুবহানাল্লাযী। আমি আশ্চর্য হয়ে গেছি এই ঘটনা বলতে গিয়ে। আমার বান্দারা বিশ্বাস করবে কি? হযরত আবু বকরের মতো মানুষ প্রশ্ন ছাড়া বিশ্বাস করেছে। মানে তার এমনিতে আবু বকর থেকে সিদ্দিক হননি, হয়েছিলেন এই ঘটনা বিশ্বাস করার দ্বারা। আবু সাইদও শুনেছিল, বিশ্বাস না করে উল্টা আরো ঠাট্টা করে। এই পৃথিবীতে এখনো আবু জাহেলের মতো মানুষ আমরা পাই, যারা কোরআনের কথা শুনলে বিশ্বাস করা দূরের কথা ঠাট্টা করে। কথা মনে বলেন,
ওরা মনে করে হুজুর মনে হয় বানিয়ে বলছে, ওর দিকে টেনে বলছে। আরে ভাই, কোরআনের ব্যাপারে কথা বলতে গেলে আমি না, এই আশরাফ না, আমাদের বাবারও ক্ষমতা এর ভেতরে বানিয়ে কোনো কথা ঢোকান, ঢোকাতে গেলেই ধরা খাবো। কারণ এখানে তো শুধু মূর্খ মানুষ বসে নেই, কত আলেম বসে আছে। যারাই ঠকিয়েছে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি, সব ধরা খেয়েছে। কোরআনের ব্যাপারে কোনো কথা বললে অথেন্টিক বলা লাগবে, কিছু যদি বানিয়ে বলে আপনি না বুঝলে বুঝবে। এমনকি ওই কথা বলার পরে যদি জীবনে আপনার আমল না থাকে, মানুষের কাছে আপনি কালার হয়ে যাবেন। যেমন এই যে আমার তাহেরি ভাই সুদের সাথে টাকা লাগিয়েছে ব্যাংকে, ওই টাকা দিয়ে হলফনামা জমা দিয়েছে। সারা পৃথিবী এখন তাহেরি নামে বদদুয়া করে যে শয়তান সুদ খায়, আবার সুদের বিরুদ্ধে ওয়াজ করে। এর ভেতরে কোনো কিছু ঢোকাতে গেলে আপনি যারা খাবেন। মোশাররফ হোসেন ঠাকুর, আমি নামটা বললাম, পদে আছে কি তাও আমি বলতে পারলাম না। এই লোকটা আল্লাহর একটা বিধানকে কটূক্তি করেছে, নেকাব। তার যদি তওবা না করে ওর জানাজা পড়া যায়, সে যেই হোক। এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বলতো আল্লাহর বিধানের বাইরে, আমরা তারও জানাজা পড়তে নিষেধ করতাম। কারণ কোন কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন বলেন। জেলখানায় থাকতে মাওলানা মামুনুল হক, আমি এক জায়গায় খাবার খেতাম, আমারে মাঝে মাঝে বলতো, হামজা বাইরে যদি যেতে পারি কোন কাফেরের জানাজা পড়াবো না। আমি কাফের পান কোনে, সব তো মুসলমান। কাফের পান কোথায়, মানে কাফের তো ভরি ভরি। এখন বুঝছে যে কাফের আছে না নেই। যে লোকটার নাম দেখেন মোশাররফ হোসেন, শেষে ঠাকুর লাগিয়েছে কেন আমি জানি না, পদবি হয়তো হতে পারে। 42টা পদবিধারী বাংলাদেশে মানুষ আছে, কয়টা? ওনার ফারুকি দিয়েছে কেন আমি জানি না। ওনার বংশে কি লস্কর, আশরাফ আলী লস্কর। আমার নামে আমির হামজা সর্দার, আমি সর্দার লিখি না, কারণ অনেকে বলে কলির সর্দার। এরকম প্রত্যেকটা লস্কর আছে, মিয়া আছে, শেখ আছে, মাতব্বর আছে, এলাকায় মোড়ল আছে। দেখলাম এই যে ওই যে সে পালকিটা দরকার নেই আমার। এরকম 42টা আমি পেয়েছি ইতিহাসে, যে বাংলাদেশে 42টা বংশ আছে, মানে এই যে পদবি। বলেন যে এই লোকটা ঠাকুর কেন দিয়েছে, ওই হয়তো পদবি হবে, বংশের পদবি, কিন্তু নাম তো সুন্দর, মোশাররফ হোসেন। আপনি আর কাজ পেলেন না, আল্লাহর বিধানে হাত দিতে গেলেন। এই বাংলাদেশে যারা আল্লাহর বিধানে হাত দিয়েছে, আল্লাহ তাদেরকে একেবারে পায়খানার মতো পচিয়ে দিয়েছে, দুর্গন্ধ বের করে। একটা বিধান নিয়ে কটূক্তি করতো অনেকে, এবং কি এই দেশে আইন চালু করা ছিল, সেটা এখন উল্টে গেছে। হাইকোর্টে আইন জারি করা ছিল, এই দেশে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করলে মামলা খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে। সে আইনটা এখন বাতিল করে দিয়েছে। প্রথম স্ত্রীরা অনুমতি নেওয়া। আপনি আলহামদুলিল্লাহ বলেন না ভাই? আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহর একটা বিধান জানার পর উনি করবে, আমি বলছি না, করলেও অসুবিধা নেই, কারণ এখন তো বয়স সেরকম হয়নি, 12-13 বছর হবে। মেয়েরা বহু কমেন্ট করছে, দেখছি বরদুয়াও করছে যে এমনি পুরুষ মানুষ ঠেকানো যায় না, আর এখন যা করে দিলে সরকার কি মানবে, নিয়ে সংসার করছিল। শেষে সাংবাদিকরা শেষ পর্যন্ত ওরে 4টা রেখে বাকি 4টা বাদ দিয়েছে, যেটা প্রকাশ্য হারাম। প্রকাশ্য হারাম না? একটা মানুষ সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারে যদি সব দিক থেকে সে পারফেক্ট হয় এবং সে ইনসাফ করতে পারে। তা আল্লাহর বিধান নিয়ে আমরা যেন ঠাট্টা মশকারি না করি। শেষ পর্যন্ত কখন যে আপনি বেঈমান হয়ে গেছে আপনি টেরও পাচ্ছেন। যারা কিছু কিছু কথা মস্তিষ্কে বলে ফেলে, তারা দেখে মাঝে মাঝে ফিরে আসে, তওবা করে। আমাদেরও যদি বের হয়ে যায়, আমরাও তওবা করতে রাজি আছি। কিন্তু যেই মানুষগুলো তওবা না, ওদের ভিত্তি আরো বাড়ে, যে বলিছি তা হয়েছি। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার পাটিকা বাড়ি, সেখানে এক মহিলা 19 সালের ঘটনা, জেনা করেছিল। মহিলাটা স্বামী বিদেশে থাকে, ও জেনা করে গ্রামের লোক 4 জনের সাক্ষী ছিল। ওই এসে সবার সামনে মন্ডল মাতব্বর মোড়ল যারা, তাদের সামনে বলছে পরিচিত হয়েছি, আবার এই একটা কথা আপনি একটু নরম হন, যে আবার মাফ করে দেন বা যা করেন করেন, বলছে পরিচিত হয়েছি, দরকার আবার করবো, আমার স্বামী নেই, আমি করবো না, কি করবো? এরকম বৃদ্ধি যদি বাড়ে, তার কি না মেরে থাকা যায়?
যশোরবাসী, মেরাজের যে ঘটনা, এটা আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন। বলতে গিয়ে, কেন এই যে কাজ দিলাম দেখলেন না, মিলছে না, কোনো হিসাব মেলে না। ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে, আপনার মোবাইল নষ্ট হয়ে যাবে, কম্পিউটার মিলবে না। রব্বুল আলামিন বলেন, এই যে ১৫০০ বছর হয়ে গেছে, আজ পর্যন্ত এই ঘটনা কেউ কুল কিনারা করতে পারে নাই। ২৭টা বছর আমি আল্লাহ তাকে আমার যত নিদর্শন ছিল দেখালাম একটা একটা করে। ৩টা হাদিয়া তাকে দিলাম, ১৪টা জিনিস তাকে শেখালাম। যে ৩টা হাদিয়া আমার আল্লাহ, মহান আল্লাহ তাকে দিয়েছিলেন। জিবরাইল ফেরেশতার মাধ্যমে প্রথমে বোরাকের, পরে রফরফ, মুত্তাকিনা আলা রফরফিন খুবরি ওয়া আবকারিন হিসান। জবান খুলে পড়েন, ফাবি আলা রাব্বিকুমা তুকাযযিবান। এই দুইটা আয়াতে রফরফ শব্দটা আমরা পেয়েছি সূরা রহমানের ভেতরে। এই রফরফ এটা যানবাহন, আমার আল্লাহর কুদরতের বিছানা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল যাকে বোরাকে নিয়ে ছেড়ে দেয়। সিদরাতুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বরুই গাছ, কুল গাছ, বরুই বলে তো নাকি। আর মুনতাহা মানে শেষ ঠিকানা। ফেরেশতা জিবরাইলের পরে আর যেতে পারেনি। এই রফরফ নামে কুদরতের বিছানায় তাকে নিয়ে গেলেন। একেবারে যত কিছু দেখানো যায় আমার আল্লাহর, প্রথমে আরশ মহল্লা দেখিয়েছেন। রব্বুল আলামিন আরশের সামনে নবীকে দাঁড় করিয়ে বললেন, জুতা নিয়ে চলে আসেন, জুতার ধুলায় আমার আরশ ধন্য হয়ে যাবে। প্রবেশ করালেন আরশে, ডাক দিয়ে বললেন, বন্ধু, পৃথিবীতে মানুষ মানুষের বাড়িতে গেলে মেহমান হয়ে কিছু না কিছু নিয়ে যায়। আপনি আমার মেহমান, কি নিয়ে এসেছেন? নবীজির সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন, আমি হচ্ছি ধনী আর পৃথিবীর সব ফকির, দরিদ্র। আমরা তো ফকিরের জাত, কি নিয়ে আসবো আপনার জন্য? উনি কথা মনে করে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। বহুক্ষণ আরশ মহল্লায় সিজদা অবস্থায় থেকে তিনি মাথা তুললেন, ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি নিয়ে এসেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জীবনের যত নেকির কাজ আছে, আমার দেহের এবং আমার মনের সব ইবাদত বন্দেগী, আমি এগুলো তোমার জন্য নিয়ে এসেছি হাদিয়া হিসাবে। আল্লাহ খুশি হয়ে তাকে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার হাবিব, আমি আপনার প্রতি আমার যত রহমত এবং বরকত আছে সব আপনাকে আমি আজকে দিয়ে দিলাম। নবী যদি আমাদের মানুষের মতো মানুষ, এমনকি আমাদের মতো মন মানসিকতার হতেন, উনি বলতেন, আল্লাহ আমি খুশি আছি, আর কিছু চাই না, কাছে দেওয়াও লাগবে না। উনি সঙ্গে সঙ্গে মনে করলেন আমাদের কথা, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি একা এসেছি, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা আছে দুনিয়াতে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা দুনিয়ায় আসবে, তারা কি আপনার সালাম, আপনার রহমত, আপনার বরকত কিছুই পাবে না? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়েছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে নবী, আপনাকে শুধু আমি একা না, কিয়ামত পর্যন্ত আপনার নেককার উম্মত যারা আসবে, আমার বান্দাদের ভেতরে নেককার যারা হবে, এই রহমত, এই শান্তি, এই বরকত তাদের জন্য দিয়ে দিলাম। নবীজির এই উদারতা দেখে আশপাশে যারা আরশ বহনকারী ফেরেশতারা ছিল, তারা মন খুলে বলে উঠেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্ব নবীকে আল্লাহ ওই দিন জানিয়েছিলেন, হে নবী, যেটা আমরা এই দিন
আমি আল্লাহ নিজে, আপনি এবং আমার ফেরেশতারা মিলে পড়লাম। এই কথাটা আমি আল্লাহর এত ভালো লেগেছে, আপনাকে আমি শুধুমাত্র এখান থেকে খালি হাতে ফেরত দিয়ে দেব না, আপনাকে আমি হাদিয়া দেব 50 ওয়াক্ত নামাজ আপনাকে আমি হাদিয়া দিলাম। আর প্রতি ওয়াক্ত নামাজের বৈঠকে এই আত্তাহিয়াতুটা পড়া ওয়াজিব করে দিলাম। এজন্য আত্তাহিয়াতু যখন পড়বেন আমার মনে হচ্ছে নবীজির মতো, নবীজি তো আরশে গিয়ে পড়েছিলেন, আমরা আল্লাহর সামনে বসে বসে নীরবে পড়তেছি। যদি আমাদের ওরকম মন তৈরি হয়নি এখনো, 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি খুব খুশি হয়েছিলেন। তিনি ওখান থেকে আসছিলেন, সপ্তম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমানে নেমেছেন, সঙ্গে সঙ্গে মুসা নবীর সাথে দেখা। উনি বললেন, হে হাবিব, আপনি আমার চাইতে অনেক দামি, অনেক মর্যাদা সম্পন্ন মানুষ, কিন্তু আপনার চাইতে অভিজ্ঞতা আমার বেশি আছে। পৃথিবীর জমিনে আপনি কয়দিন, আমি কিন্তু অনেক আগে বিদায় নিয়ে এসেছি। আপনার উম্মতের অবস্থা আমি জানি, তারা যে দুর্বল। আমার বনি ইসরাইলের উম্মতেরা এত শক্তিশালী, তাদের মাত্র আল্লাহ এক ওয়াক্ত নামাজ দিয়েছিল, এইটাই সময় মতো পড়তো না। আপনি এক কাজ করেন, আল্লাহকে বলেন এটা যেন সংখ্যা কমিয়ে দেয়। উনি পরপর 9 বার গিয়েছেন, 9 বার এসেছেন। 5 ওয়াক্ত করতে 45 ওয়াক্ত শেষ, মাত্র 5 ওয়াক্ত ছিল। মুসা নবী আবার বললেন, আপনি যান আরেকটু কমান। নবীজি বলেন, না, আমার লজ্জা করছে। আল্লাহ বারবার আমাকে দিতে চায় আর আপনি বলেন কমান, আমি আর যেতে পারবো না। রব্বুল আলামিন তাকে তখন কোরআনে কারীমের একটা আয়াত জিবরাইল ফেরেশতাদেরকে দিয়ে শুনিয়েছিলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। সূরা কফের 29 নম্বর আয়াতে আছে, 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, 11 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যা বলি ওটা আর কোনোদিন পাল্টাই না। একবার যদি আমি কিছু বলে ফেলি, ওটা আর কোনো পরিবর্তন নেই, ওটা ফাইনাল। আমি তো 50 ওয়াক্ত দিয়েছিলাম, আপনার কনসিডারের কারণে আমি কমিয়েছি। আপনার উম্মতদেরকে আপনি যে জানিয়ে দেবেন, তারা যদি এই 5 ওয়াক্ত নামাজ ও হক আদায় করে পড়তে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের দিয়ে দেব। নবীজিকে ফেরেশতা জিবরাইলকে দিয়ে আল্লাহ যেটা জানিয়েছেন, শব্দটার দিকে খেয়াল করে সুবহানাল্লাহ বলেছেন না আবেগে বললেন? খেয়াল করে বললে আপনি সুবহানাল্লাহ অনেকে বলতো না। আল্লাহ পাক জানিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজ যদি হক আদায় করে সময় মতো আপনার উম্মতেরা আদায় করতে পারে, শব্দ দুইটা বলেছিলেন, হক আদায় করে সময় মতো। পরবর্তীতে আল্লাহ কোরআনে সূরা নিসা 103 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ পড়লেই হবে না, নামাজের একটা নির্ধারিত সময় আমি দিয়েছি। অবশ্যই মুমিনদের উপরে 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে ফরজ। 1 নাম্বার। 2 নম্বরে যদি হক আদায় করে পড়তে পারে, হক আদায় কাকে বলে? আমরা না নির্ধারিত সময় মতো পড়লাম, কিন্তু হক আদায় করে বলে। কমপক্ষে 4টা জিনিস যদি কারো ভেতরে পাওয়া যায়, নামাজ পড়লে সে যেন নামাজের হক আদায় করে নামাজ পড়ছে। ভালো করে মিলান তো আপনার ভেতরে আছে কিনা, না দিয়ে এই ব্যাখ্যাটা বাদ দিয়ে দেব, এটা দরকার আমার। 1 নম্বরে মানুষ যদি সত্যি নামাজের হক আদায় করে পড়ে, তাহলে তার নামাজে খুশু থাকবে। খুশু কারে বলে? নামাজের ভেতরে ধীরস্থিরতা আসবে, মন থাকবে, ঠোকর মারা নামাজ না। আপনি যত বড় তেলাওয়াত সুন্দর করবেন আর তেলাওয়াত গুলো বুঝবেন, নামাজের ভেতরে সেজদা যত লম্বা দেবেন, যদি সেজদার ভেতরে মজা পান, ধীরস্থিরতা যত বেশি আসবে, আপনার সেজদায় তত মজা লাগবে। আমি 3টা বছর জেলখানায় থেকে যে নামাজ পড়েছিলাম, বাইরের নামাজের সাথে এখনো মেলে না। ওখানে সেজদা দিতাম আধা ঘন্টা, 45 মিনিট 1 ঘন্টা কেটে যেত, সময় কখন চলে যায় আমি টের পেতাম না।
আর এখানে 2 রাকাত নামাজ পড়তে 3-4 মিনিটে শেষ হয়ে যায়, আর একটা সেজদায় আধা ঘন্টা 45 মিনিট কেটে যেত। যেহেতু কাজ কাম নেই, 24 ঘন্টা তালা লাগানো, আর রাতের বেলা নিস্তব্ধ, স্বামী স্ত্রীর ব্যবহার, সহবাস, এই সমস্ত জায়গায় বাসর ঘর, শান্তি আছে আমরা জানি। মানুষের জীবনে শান্তি আল্লাহ রেখেছেন তার কুদরতি ভয়ে সেজদা। লম্বা করে দিয়ে দেখেন রাতের বেলা পৃথিবী যখন ঘুমিয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, রাতের বেলা একটা লম্বা সেজদা দিয়ে দেখেন, যদি আপনার সত্যি হক আদায় করে নামাজের নিয়ত থাকে, আমার বিশ্বাস আপনিও নামাজের সেজদায় পৃথিবীর সবচাইতে বেশি শান্তি পাবেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশু নিয়ে নামাজ আদায় করতেন। একবার নামাজে দাঁড়িয়ে দেখলেন তেলাওয়াত করছেন, মজা পাচ্ছেন, পাশে তার বাচ্চাটা খেলা করছিল, তিনি টের পাননি। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। ওনার স্ত্রী আশপাশের লোকজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাকে বিপদমুক্ত করে বসে আছে। অনেকক্ষণ সময় হয়ে গেল। নামাজ শেষ করার পরে তিনি বললেন, এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আশ্চর্য বিষয়, এতগুলো কাজ সব আপনার সামনে ঘটে গেল, আপনি কিছু টের পাননি। উনি বলছে, স্ত্রী, নামাজের ভেতরে যখন দাঁড়িয়েছিলাম আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল, আমি এক একটি আয়াত তেলাওয়াত করতাম আর মনে হচ্ছে আমার আল্লাহ আমাকে জবাব দিয়ে শোনাচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলছে, সাদ্দাকতা ইয়া আব্দি, আমার বান্দা সত্য বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এরকম আওয়াজ শুনতে পাই? আমাদের নামাজের ভেতরে দোকানের হিসাব আসে, মাঠের সার দেওয়া হয়েছে কিনা এই হিসাব করে। নামাজের ভেতরে আল্লাহ জবাব দেবে কি করে? নামাজ শেষ করে কথাগুলো স্ত্রীকে শুনিয়ে বললেন, প্রাণের স্ত্রী, নামাজের ভেতরে আমার কথা হচ্ছিল মাবুদের সাথে, নামাজে যদি মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবায়ে কেরামের খুশুর নামাজ আর আমাদের নামাজ আকাশ আর পাতাল পার্থক্য। এজন্য হক আদায় করে কেউ যদি নামাজ পড়তে চান, তার নামাজে খুশু তৈরি হবে। আমি আশা করব আমি সহ যারা শুনলাম আজকে থেকে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, কেউ যদি খুশু তৈরি করতে চায়, নামাজে যা পড়বে ওইটা তার বোঝার চেষ্টা চালাতে হবে। আর আমার আফসোস, এখানে আমরা যারা বসে আছি শুধুমাত্র আলেম বাদ দিয়ে যারা কোরআন হাদিস আমরা এমনিতেই পড়ি, নামাজে যা পড়ি অধিকাংশই বুঝি না। এমনকি সূরা ফাতিহার 7টা আয়াত 40 বছর ধরে আপনি পড়ছেন, এই 7 আয়াতে আল্লাহ আপনাকে কি জানাতে চেয়েছেন এটাও আপনি এখনো জানেন না। এরকম মুসল্লি নেই। খুশুর নামাজ, হক আদায়ের নামাজ আপনার হচ্ছে না। আপনাকে আমি একটু ক্লাস দিলাম, একটু অপমানের সুরে বললাম, আশা করছি আপনি ধাক্কাটা পেয়ে এখন থেকে রাগ ঘুরে হলেও অন্তত শিখবেন। 4টা অন্তত সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা শেখেন, যেটা আপনি পড়েন ওটা আপনি বোঝেন, এরকম ভাবে শেখেন। দেখবেন নামাজের ভেতর আপনার মজা আসবে, শান্তি লাগবে। জীবন চলে গেলেও আপনাকে কেউ নামাজ বাদ দেওয়াতে পারবে না। তৃতীয় নম্বরে, শুধু বুঝলে এটা হবে না, যা বুঝেছেন অতটুকু আপনার জীবনে প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। এটা নামাজের হক আদায় করার 3 নাম্বার সিস্টেম। 4 নাম্বারটা না বলি? আসতে বললেন কেন? 4 নাম্বারে যদি নামাজের হক আদায় করতে কেউ চায়, তার পেছনে নামাজ আদায় করবেন, তাকে মাস্ট বি আপনার চাইতে ভালো মানুষ হওয়া লাগবে। ইমামতি করার কিছু শর্ত আছে আপনি জানেন। আমরা এই যে মনে করেন 5 জন নামাজ পড়ছি এখানে, এখন ইমামতি করবে কে? যে লোকটা বয়স্ক, এমনকি যে লোকটার নামাজের উপরে ইলম আছে বেশি, এবং কি যার তাকওয়া বেশি, সর্বশেষ যার বউ সুন্দরী।
হ্যাঁ, এটা মাসলা না? আরে ভাই, আমি কি বানিয়ে বলছি? মনে করেন আমরা এই যে 5-6 জন এখানে বসে আছি, নামাজ পড়বো এখন মাগরিবে। এখন কারে ইমামতি করতে দেবেন? যার বয়স বেশি। এখন যদি সবাই বয়স্ক, প্রায় সবই সমান সমান, তাহলে দেখা লাগবে যার নামাজের উপরে জ্ঞান বেশি আছে, এলেম আছে, সবাই সমান সমান। তাহলে 3 নম্বরে দেখা লাগবে যে আমাদের ভেতরে আল্লাহর ভয় তাকওয়া বেশি কার, এটাও প্রায় আমাদের সমান সমান। 4 নম্বরে দেখা লাগবে আমাদের এই 6 জনের বউ কার সুন্দর। এই তো এই কথা দেখবো কি করে? এই তো যশোরের ভাষা, ঠিক আছে। তা দেখবো কি করে? এই যে বউ সুন্দরী কেন বললেন? নবীজির কোন কথা তো এমনি বলার কথা না, অবশ্যই এর ভেতরে কোন সিগনিফিকেন্স আছে না নেই? এই 6 জনের বউ যার সুন্দরী, তার সামনে এগিয়ে দেওয়া লাগবে কেন? কারণ হচ্ছে যার বউ সুন্দরী ওই লোকটার মন এদিক ওদিকে যাওয়ার সম্ভাবনা খুব। যদিও আমরা এরকম কেউ না, আমরা যে উল্টা পাল্টা আছি, বউ সুন্দরী বলে ওইটা দিকে চলে যায়। নবীজি বলেন এই পৃথিবীতে 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়, একটা হচ্ছে নামাজ, একটা সুগন্ধি, আর আমার নিজের স্ত্রী। ইমরাতি আনাস, আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আমাদের কাছেও নামাজ ভালো লাগে কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে নবীজির পছন্দ করা 1 নাম্বার জিনিস আমাদেরও ভালো লাগে। 2 নম্বরে সুগন্ধি ভালো লাগে না? হ্যাঁ, গল্প করে সুগন্ধি সবার কাছে ভালো লাগে না, কিছু মানুষের তো দুর্গন্ধ ভালো লাগে। এই যে বিড়ি খায়, এই যে সুগন্ধ না দুর্গন্ধ? যশোরে যেহেতু এটা তৈরি হয়, আপনারা খেয়ে একটু হালকা খেয়ে, এটা আবার ছেড়ে দিও না যে হুজুর বিড়ি খাইতে বলিছে, এজন্য তো তুলতে দেয় না। এটা দেখবেন কালকে ছাড়বে যে হুজুর বিড়ি খাওয়ার অনুমতি দিয়েছে, উনি আকিজে চাকরি করে এই জন্য না। এই দুর্গন্ধ জিনিস আমি আকিজের মালিককেও বলেছিলাম যে স্যার এটা ছেড়ে দিন, অন্য কোনো ব্যবসা ধরেন, খাবার তৈরি করে, এটাও খাবার কিন্তু নিকৃষ্ট খাবার। পৃথিবীর একটাই মাত্র খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমাকে খাবেন না, এটা আমি বাংলায় বললাম। ওখানে লেখা থাকে কি? হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, আমাকে খাবেন। এই একটা খাবার যেটা ছাগলেও মনে হয় খায় না, দুনিয়ায় খায় খায়, কিন্তু মানুষ ছাগলের চাইতে খায়। এমনও আশ্চর্য মানুষ আমি পেয়েছি, পায়খানায় বসে বসে উপর দিয়ে ধোঁয়া উঠতেছে, পরে দেখছি বিড়ি মুখে নিয়ে বলছে এটা না খেলে আমার জিনিস বের হবে না। এত বড় পায়খানা বসে বসে বিড়ি খায়। এখানেও আছে আমার মনে হয়, হাত তোলেন তো, পায়খানায় বিড়ি খান কারা? ওই এলাকায় মনে হয় বিড়ি চলে না, আলহামদুলিল্লাহ। বিড়ি বাদ দেওয়া লাগবে ভাই, ওটা যেহেতু দুর্গন্ধ। নবীজি বলেন সুগন্ধ আমার কাছে ভালো লাগবে। 3 নম্বরে ইমরাতি, আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। আমাদের কাছে 3 নাম্বারটা, আমাদের স্ত্রী আমাদের কাছে ভালো লাগে না, লাগে না? তো নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। স্ত্রী ভালো লাগে, নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এই কারণে পরকীয়া প্রেম বাড়ে। এলাকায় যারা পরকীয়া প্রেমে আসক্ত আছে ছেড়ে দেওয়া লাগে। যারা আছে, আপনার 3টা ক্ষতি হবে দুনিয়ায়। যদি কেউ নিজের স্বামী বাস দিয়ে অন্যের সাথে আবার ওই গ্রামের ওই মহিলার মতো লাইন করে এবং কাজ করে ফেলিস, এমনকি যে স্বামী নিজের স্ত্রী বাস দিয়ে অন্যের সাথে লাইন করে, 3টা ক্ষতি হবে দুনিয়া। 1 নাম্বার, আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। বলছে সুবহানাল্লাহ, এদিকে আসেন, কানের নিচে এমন করে দেব না, এখানে সুবহানাল্লাহ বলে মানুষ চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে। বলছে সুবহানাল্লাহ, ওরে তো পাবনা পাঠানো দরকার, যশোরে রাখলে বদনাম হবে যশোরে। 2 নম্বরে আপনার আয়ু কমে যাবে। যতদিন আয়ু আল্লাহ লিখে দিয়েছিল আস্তে আস্তে কমিয়ে দেবে, এটা আর থাকবে না। 3 নাম্বারটা কঠিন, মরণের সময় ঈমান পাবেন না, বেঈমান হইব। আমরা এই কাজে থাকতে রাজি আছি। আর শয়তান যদি এটা আকর্ষণীয় করে আমাদের সামনে সুশোভন করে দেখায়, তা আল্লাহর জন্য এটা আজকে ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা এটা ছেড়ে দেবেন হাত তোলেন তো। আরে বুড়ো মানুষ, কার সাথে লাইন আছে? এদিকে কোন এলাকায় আসলাম?
এইটা তো ঠিক না ভাই, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম বুড়ো বুড়ো মানুষের লাইন চলছে। তিনটা জিনিসের ভেতরে নবীজির কাছে ভালো লাগতো, নিজের স্ত্রী, আমাদেরও আমাদের স্ত্রী ভালো লাগা উচিত এবং দরকার। কিন্তু এই যে কোরআন আমার সামনে, বাস্তবতা হচ্ছে অধিকাংশ মেয়ে লোকের অবহেলার কারণে, দুর্বলতার কারণে স্বামীরা অন্য জায়গায় লাইন করে। এতে আপনার মেয়েরা রাগ করলেও করবে। এই মহিলাদের তো ভোট আমার দরকার নেই, এই জন্য যা বলার বলি। সম্মানিত মা বোনেরা, আমি যতটুকু জানি, মেয়েদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে একটা পুরুষ মানুষকে কন্ট্রোল করার জন্য, আপনি সেগুলো উজাড় করে দেন না। এই কারণে আপনার স্বামী অন্য জায়গায় লাইন করে। এদেশে নারী নির্যাতনের মামলা আমরা বহু দেখেছি, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো মামলা আজ পর্যন্ত হয়নি। চাচা এরশাদ দায়িত্বে ছিল, চাচা কি করে গেছে আল্লাহ জানে। এই আইনটা করে যেতে পারেনি যে পুরুষ নির্যাতনকারী মামলা দেওয়া দরকার। আগামীতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যদি আমি হাসির ছলে বলেছি, কিন্তু এখানে একটা শিক্ষা আছে। আজ 100টার প্রায় 98টা পরিবারে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই, মহব্বত নেই। এই শুধু এই উদাসীনতার কারণে। বিশ্বনবী জানিয়েছেন, খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছে কেন জানো? আমি যতদিন বাইরে থেকে এসেছি, কোনদিন খাদিজাকে ঘুমন্ত অবস্থায় পাইনি। একটা ডাক দিয়ে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। একদিন ডাক দিয়ে বললাম, খাদিজা, জীবনে যতদিন আসলাম, যতবার আসলাম, কোনদিন তোমাকে ঘুমন্ত অবস্থায় পাইনি, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছিলেন, হে নবী, আপনি বাইরে থাকেন, আপনি আমার স্বামী, পৃথিবীর সবচেয়ে বড় মেহমান। মেহমান আসবে এটা জানার পরেও যদি বাড়িওয়ালা ঘুমিয়ে থাকে, ওটা তো বিয়াদব। আমারও ঘুম লাগে, সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে ঘুম লাগলে আমি বিছানায় থাকি না, কারণ যে বিছানায় আপনি নেই, আমি একা থাকবো কি করে? ঘুম লাগলে আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই। আমার মনে হচ্ছে এরকম বউ এখন আছে আমাদের। কার বউ এরকম আছে আপনার জন্য রাত জেগে অন্তত দেওয়াল দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমায়? একটা মানুষ হাত বলেন তো সত্যি করি, একজনও নেই। সম্মানিত মা বোনেরা, কোন এলাকা থেকে আপনারা এলাকায় বউ হয়ে এসেছেন আমি জানি না। আমার মনে হয় সাতক্ষীরা, খুলনা, এরপরে নড়াইল, এই সমস্ত জেলা থেকে এরা এসেছে যশোরে। এলাকার মানুষ না। মা বোনদেরকে আহ্বান জানাচ্ছি, আমলের জিন্দেগি আরম্ভ করেন। আমরা যেহেতু অন্য ধর্মের মানুষ না, আর অন্য ধর্মের কেউ যদি এসে থাকেন, আপনাদেরকে আমি এই 2-1 মিনিট মাইনাস করলাম। আমি খালি মুসলমানদেরকে বলছি, সম্মানিত মা বোনেরা, কোরআন আমি বুকে নিয়ে আপনাদের একটা কথা অঙ্গীকার নিতে চাই। এই ছোট্ট নসর দুনিয়ায় কয়েকদিনের হায়াতে, আজকে থেকে নিয়ত করেন যে কয়েকদিন দুনিয়ায় বেঁচে আছি, এই দুনিয়ার কোন বিষয় নিয়ে মনোমালিন্য করে সংসারে আমরা অশান্তি করব না। মেয়েদের সবচাইতে একটা বড় রোগ হচ্ছে, চলছে ভালো, হঠাৎ করে স্বামীর সাথে কথা বন্ধ করে দেয়। এরকম বউ দেশে নেই? কার বউ এরকম আছে হাত তোলে তো? ভয় করছে, ঠিক আছে, আছে আমি জানি। হাজারো মানুষ আমরা এই কারণে মানসিক রোগী হয়ে যাচ্ছি, বউদের কারণে। ভালোই চলছে, ভালোই খাচ্ছে, কথা বলছে, হঠাৎ করে কি জিনে ধরেছে। এইরকম বসতে নেই না। আপনি যদি এই অবস্থায় থেকে 3 দিনের বেশি কথা বন্ধ করে মরে যান, আপনি যতই নেককার নারী হন, বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। আমার মনে হয় মেয়েদের মন খারাপ হয়ে যাচ্ছে, তারপরে ওদের বেশি ভালোবাসি, ওদের বাঁচানোর জন্য এটা বলছি। আশা করছি আপনারা ভুল বুঝবেন না। এই নসর দুনিয়াতে কয়েকদিনের হায়াত পরে আপনি মাটির নিচে চলে যাবেন। কোন কারণে স্বামীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করা লাগবে? স্বামী তার মা বাবার হক আদায় করে, তার বোনকে টাকা পয়সা দেয়, তার ভাইকে দেয়, আপনি মন খারাপ করে থাকেন, কথা বলেন না, অভিমান করে থাকে, এমনকি এমন এমন গালিগালাজ স্বামীকে দেয় যেটা শয়তানও দেয় না।
খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবে না। খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছিলেন প্রথম এই কাজ করার কারণে। দ্বিতীয় নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঈমান এমন ভাবে এনেছিলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে যেটা আজকে আছে, আমরা ওই আয়াত পড়েছি সূরা বাকারা শেষের দুইটা আয়াতের 285 এই দুইটা আয়াতের তাফসীর করব বলে বসেছি। একটা আয়াত পড়েছি, ওটা খাদিজাতুল কুবরা সম্পর্কে আমরা আলোচনা করব। যে কথা বলতে চেয়েছিলাম, এই পৃথিবীতে আল্লাহর নবীর কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো তিনটা জিনিস, আমাদের কাছেও এই তিনটা জিনিস ভালো লাগে। স্ত্রী যদি সত্যি সুন্দর হয়, অন্যদিকে মন তার যাওয়ার সম্ভাবনা কম আছে। এই কারণে নবীজি হাদিস বলতে বলতে শেষ পয়েন্টে এটা বললেন যে 6 জনের ভেতরে যার স্ত্রীর সৌন্দর্য বেশি সে ইমামতির জায়গায় যাবে। এখান থেকে আমি প্রায় 10টা মাসলা পেয়েছি, আপনারা শুনতেছেন? বিশ্ব নবী এই যে নামাজের হক আদায় করে যারা আপনার উম্মতেরা পড়বে, এখানে পয়েন্ট বলতে গিয়ে এটা তাফসীরের ভাষা। আপনি যখন নামাজ পড়বেন কারো পেছনে দেখবেন ওই লোকটা আপনার চাইতেও ভালো কিনা। এজন্য আমাদের মসজিদের ইমামগুলো আমরা যখন নেই দেখি তার মাথা থেকে পা পর্যন্ত আমার চাইতে সুন্নতের পাবন্দি বেশি কিনা। যদি আপনি যে দেখেন যে না ইমাম সাহেবের দাড়ি নেই, একেবারে সপ্পাং সপ্পা, নামাজ পড়বেন? বলেন বলেন কি বলবেন যে কি হুজুর দাড়ি কেটেছেন মানে? উনি যদি বলে বেটা তোমারও তো দাড়ি নেই, আপনি বলবেন হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। দাড়ি ছাড়া ইমামের দেশে আছে না? আছে। আমাদের খুলনা বিভাগে, বরিশাল বিভাগে, দুই বিভাগে একটু কম আছে। দাড়ি ছাড়া ইমাম মুয়াজ্জিন খাদেমও পেয়েছি সিলেটে, বিড়ি খাচ্ছে, বিড়ি খেয়ে দাড়ি নেই, গোপ নেই, মুসলিম। আল্লাহ আমার নামাজ পড়তে মনে চাচ্ছিল না, তারপরে যেহেতু জামাতে নামাজ পড়া লাগবে তাই পড়ব। বিড়ি খেতে হবে তোমার ওযু করে, গুলি করে, কিছুই না, এটা দিয়ে আল্লাহ ও মুয়াজ্জিনও বিড়ি খায়, খাদেমও খায়, ইমামও বিড়ি। ওদের বিড়ি আবার একটু দামি বিড়ি। অনেকে পাতার বিড়ি খেতো আগে, এখন ওদের বিড়িগুলো দামি বিড়ি এরা খায়। সিলেটে যে দেখেন, চট্টগ্রামে দেখেন, আমি নিজে দেখেছি একজন মাওলানা ইমাম বিড়ি খাচ্ছে। কি গো আপনি এত বড় বক্তা, এত বড় হুজুর, হুজুর কোনো ব্যাপার। আপনি কি হারাম বলতে পারবেন? না, বিড়ি হারাম আমি বলতে পারবো না, এটা মাকরুহ। কোন জিনিস আন্দাজে হারাম বলতে যাবেন নাকি? কারণ হারাম হওয়ার জন্য আল্লাহর নির্ধারিত হদ আছে। এটা এই ময়দানে বলা আমার ঠিক হচ্ছে না, এটা সেমিনার হলে ভালো হতো। ওটা দরকার। কোন জিনিস হারাম বলতে হলে 3টা পয়েন্ট আছে। 1 নম্বরে এটা ক্ষতিকারক কিনা, 2 নম্বরে অশ্লীল কিনা, 3 নম্বরে নাপাক কিনা। কথা বুঝতেছে? এই 3টা জিনিস থাকা লাগবে হারাম হওয়ার জন্য। বিড়ি কি অশ্লীল? না, বলতে পারবেন না। 2 নম্বরে এটা কি নাপাক? নাপাক। 3 নম্বরে এটা কি ক্ষতিকারক? হ্যাঁ, একটা পাওয়া, এটা খেলে লাঞ্চ নষ্ট হয়ে যায়। তাহলে একটা ক্ষতি পাওয়া গেল, সুতরাং মাকরুহ তাহরিমি বলা যায় সর্বোচ্চ। হারাম বলতে হলে 3টা পাওয়া লাগে। হারাম হওয়ার কিছু সিগনিফিকেন্স আছে এবং আল্লাহর নির্ধারিত হক দেওয়া আছে। আমরা যে কথা আপনাদেরকে তুলেছিলাম এখান থেকে বলতে, নামাজ এই লোকটা পড়াচ্ছে, এই লোকটা আপনার চাইতে ভালো কিনা আপনি ইমামতি করার আগে পরীক্ষা করে নিলেন। ওর মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের পাবন্দি করে কিনা, এমনকি ওর স্ত্রী পর্দায় থাকে কিনা, এইটাও লক্ষ্য করে দেখা হয় না? হয় না? এলাকায় যারা যারা ইমামতি করতে দেন, বলেন একটা মসজিদের ইমাম 300, 400, 500 মানুষের নাই নামাজ পড়াবে, তাও 24 ঘন্টার 1 ঘন্টা 10 মিনিট মাত্র সে ইমামতি করবে, আর বাকি 23 ঘন্টা মানে 22 ঘন্টা 50 মিনিট আপনি মন মতো চলবে। এবার আপনি বলেন, এই মাত্র 1 ঘন্টা 10 মিনিট যার পেছনে আপনি নামাজে দাঁড়িয়ে থাকবেন, শুধু নামাজের এই সময়ই শেষ, এরপরে তার কথা আর মানা লাগে না।
এতটুকুর জন্য যদি তার মাথা থেকে পা পর্যন্ত দেখা লাগে, যে লোকটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব নেবে, তারে তাই ইমাম সাহেবের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগে। হ্যাঁ, কথা বলেন না কেন? কথা বলছেন কি বলি? নামাজের হক আদায় করে পড়ার কথা বলেছেন আল্লাহ নিতে। হক আদায় করে পড়লে 4টা বিষয় পাবেন। 1 নম্বরে খুশু, 2 নম্বরে যা পড়বেন ওটা আপনি বুঝবেন, 3 নম্বরে যা বুঝেছেন ওটা আপনি মানবেন, 4 নম্বরে আপনার যার পেছনে নামাজ আদায় ওটা যেন ইমামের মতো ইমাম হয়। এটা কি শুধুমাত্র নামাজের ইমাম? পরিবারের ইমাম লাগবে না? সমাজের ইমাম লাগবে না? রাষ্ট্রের ইমাম লাগবে না? বাংলাদেশে এবার ইমাম আমাদের হবে কতজন? 1628 জন। কে বলেছে 300 জন? 300 জন তো খালি এমপি। 1628 জন মানুষ দায়িত্বে আসবে এবার নতুন ভাবে। এই বাংলাদেশ পুরাটা 56,000 বর্গ মাইল তারা চালাবে। আপনাদের এখানকার ওসি থেকে শুরু করে একেবারে সচিব পর্যন্ত, আর ওই 300 এমপি, আরো 50 জন আছে মহিলা, সব মিলে আমি হিসাব করে করে মিলিয়েছি 1628 জন মানুষ, এরা এই দেশটাকে চালাবে। একটা মসজিদের ইমাম নিতে যদি এত কিছু দেখা লাগে, এবার এই 1628 জন মানুষ নিতে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে সামনে দেওয়া লাগবে। যে সে আনবে বাবা শাহজালাল সব হালাল একেবারে মেরে দেবেন না, আপনার নামাজ হবে না। কথার অর্থ না বুঝলে এখানে আসেন, কানে কানে বলছি। আশা করছি আপনি বুঝেছেন, এরপরও না বোঝার ভান করে থাকবেন না। বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়েছিলেন, হে নবী উম্মতদেরকে জানিয়ে দেবেন আমি কিন্তু 50 অক্ষর লিখে দিয়েছিলাম। আমার কথা যেহেতু কোনো রদবদল নেই, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। সূরা আনআম 8 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 115 নম্বর লাইন 15 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন আমার কালামে আমি যা দিয়েছি সব সত্য কথা। 2 নম্বরে ইনসাফ পূর্ণ কথা। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত আমার কালামের কোন কথা রদবদল, পরিবর্তন হবে। আরো জোরে বলেন হবে। নবী আপনি যান, আমার কথা যেহেতু পাল্টা পাল্টি নেই, কিন্তু আমি কথা দিলাম যদি 5 ওয়াক্ত নামাজকেও সময় মতো হক আদায় বলতে এই 4টা শর্ত মেনে আপনার উম্মতেরা পড়তে পারে, আমি ঘোষণা দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াবে প্রতিদিন আমি দিয়ে দেব। এজন্য আশা করছি জীবনে আজকে থেকে এই 4টা হক আদায় করে নামাজ আর বাদ দেবেন না, চেষ্টা চালান। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে সর্বপ্রথম নামাজের হিসাব নিলে আমরা উত্তীর্ণ হতে পারি, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে নবীকে আল্লাহ সূরা বাকারার এই শেষের 2টা আয়াত উপহার দিয়েছিলেন হাদিয়া। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার রাসূল ঈমান এনেছে, মেরাজে নিয়ে আল্লাহ পাক তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো দিয়েছে আয়াতের ভেতরে আমরা 3টা জিনিস পেয়েছি। 1 নম্বরে ঈমান কিভাবে আনতে হবে সেই শিক্ষা আল্লাহ পাক তাকে দিয়েছেন। 2 নম্বরে কি করে আমার আল্লাহর কাছে নিজের অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে, গুনার, এইগুলো আল্লাহ তাকে শিখিয়েছিলেন। 3 নম্বরে কাফেরদের উপরে বিজয়ী হতে হলে কি কি কর্মসূচি পদ্ধতি অবলম্বন করা লাগবে এগুলো আল্লাহ শিখিয়েছিলেন। এই 3টা এই 2 আয়াতের ভেতরে আল্লাহর শিক্ষা আছে। ঈমান এনেছিল রাসূলেরা, যা তার প্রতি আল্লাহ নাযিল করেছেন তার উপরে। 2 নম্বর আল মুমিনুন, যেমন মুমিনরা ওইভাবে ঈমান এনেছে। এখান থেকে আমরা যেটা পেতে পারি, নবীজি যেহেতু ঈমান এনেছে তার উপরে নাযিলকৃত বিধানের কিতাবের আল্লাহর এই কোরআনের আমরা ঈমান আনতে হলে আমাদের উচিত হবে এই কোরআনের বিধানের উপরে ঈমান আনা। আমরা দেখি এই দেশে বহু মানুষ কথা বলে যে না আমরা কোরআনের আইনে বিশ্বাস করি না, এরকম মানুষ দেশে নেই। এই বাংলাদেশে যদি কেউ আজকে থেকে ঘোষণা দেয় যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন দিয়ে দেশ চালাবো, লিখে দেন কালকে আমরা সব বাদ দিয়ে আপনার পেছনে স্লোগান দেব।
কিন্তু আপনি যেহেতু বলেই ফেলেছেন আমরা কোরআনের আইনে বিশ্বাস করি না, যখন আপনার পেছনে আমি থাকবো কোন আশায়, কোন নেশায়? আমি তো আমার আখিরাত নষ্ট করতে পারি না। এই বাংলাদেশে কেউ যদি কোরআন দিয়ে রাজনীতি না করে, সব মানুষের তৈরি করা আইন দিয়ে রাজনীতি করে, আল্লাহর কসম আমি একা হলেও কোরআনের রাজনীতি করব। কারণ আমার বাঁচা লাগবে আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? নবীজি ঈমান এনেছিলেন, আল্লাহ পাক বলেন ঈমানদার যারা তারা ঈমান আনবে এইভাবে, বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারা সবাই ঈমান এনেছে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি। আমার রাসূলদের প্রতি ঈমান কি? আমি আলেমদেরকে বলছি, এবার যদি এখানে কেউ থাকেন, রাসূলরা ঈমান কিভাবে আনবে আমার আল্লাহ পাক সেটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আছে, দেখবেন 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين বলেন আল্লাহু আকবার। এখানে আমাদের বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে একটা বড় শিক্ষা হচ্ছে ক্বালু আকরারনা, এই শব্দটা। এদিকে তাকান, নাকি শেষ করে দেব? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, ইসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমি যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছি প্রত্যেকটা নবী আর রাসূলের কাছে অঙ্গীকার নিয়েছি যে তোমাদেরকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, তোমাদের পরে একজন রাসূলে পৃথিবীতে আসবে, তার কথা তোমাদের ওই স্ব কিতাবে পরিচয় দেওয়া আছে। যদি তার পরিচয় কোনদিন পেয়ে যাও, লা তুমিনুন্না, লামে তাকিদ নুনে সাকিলা, মাস্ট দিয়ে তার উপরে তোমরা ঈমান আনবা, বিশ্বাস করবা তাকে, ওয়ালা তানসুরুন্না, এবং তাকে সাহায্য করবা। এই কথাটা ইহুদিরা মানে নাই, এইজন্য আল্লাহর লানত তাদের উপরে গজব। খ্রিস্টানরা মানে না, এইজন্য তারা পথভ্রষ্ট হয়ে গেছে। যারা এই কথা মানবে না আমার আল্লাহ তাদেরকে ইহুদি খ্রিস্টানদের মতই করে দেবে। আল্লাহ বলেন, আমি যাদেরকে জিজ্ঞাসা করেছি নবীদেরকে, যে বোঝা উনি নিয়ে এসেছে, এই বোঝা এই ভার তোমরা গ্রহণ করলে কিনা, তারা সবাই জবাব দিয়েছে ক্বালু আকরারনা। আল্লাহ পাক বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। এই মুহূর্তে যা স্বীকৃতি দিলে আমি কিন্তু সাক্ষী থাকলাম। এই সাক্ষী দাতা যারা, তাদের ভেতরে তোমাদেরকে অন্তর্ভুক্ত করে দিলাম। আমি আয়াতটা পড়ার পরে বাংলাদেশের মানুষের চরিত্রের সাথে মিলিয়ে আশ্চর্য হয়েছি। মুফাসসির এখানে লিখেছেন, আল্লাহ পাক নবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন, নবীরা, আয়াত যখন নাযিল হয় মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, আয়াতের শানে নজুল আপনারা পাবেন। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন না। কিয়ামত পর্যন্ত যদি এই পৃথিবীতে মুসা নবীও কোনদিন আবার আসে, হযরত ঈসা নবীও কোনদিন আসে, যদিও তারা নবী হয়ে আসবে না, একজন আসবে হযরত ঈসা উম্মত হয়ে। এত বড় বড় পাওয়ারফুল নবীও যদি দুনিয়ায় কোনদিন নেমে আসে, আর আপনার আদর্শবাদ দিয়ে পৃথিবীর মানুষ যদি তাদের দিকে ছুটে যায়, তাদের আদর্শ গ্রহণ করে, আমি আল্লাহ নিজে সাক্ষী দিলাম তাকে আমি জাহান্নামের আগুনে ঢোকাবো। বলেন নাউযুবিল্লাহ। কিছু বুঝেছেন আপনি? মুসা নবী কথা বলতেন সরাসরি আল্লাহর সাথে। ঈসাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর ফুৎকার।
এত বড় বড় পাওয়ারফুল নবী যদি দুনিয়ায় এখন আসে, আর পৃথিবীর মানুষেরা যদি এখন আমার নবীর আদর্শ বাদ দিয়ে ওইদিকে ছুটে যায়, আল্লাহ বলেন তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবে। আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ বাবার দিকে, কেউ স্বামীর দিকে, কেউ নেতার দিকে ছুটতেছেন, আপনি জাহান্নামী। কোন মাওলানা নিয়ে আসবেন, নিয়ে আসবেন। একেবারে কাটছাট কথা, ক্লিয়ার, কোনো ভেজাল নেই। এই পৃথিবীতে যাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, পর্দা করতে পারেন, আপনি জাহান্নামী। আপনাকে আল্লাহ জাহান্নামে ঢোকাবে। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে প্রায় 42টা তাফসীর পাবেন। যে কোনো তাফসীর দেখবেন ব্যাখ্যায় এই কথাগুলো লেখা আছে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, ঈমান আনতে হবে এইভাবে রাসূলদের প্রতি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আমরা কোন রাসূলদের ভেতরে পার্থক্য করি না। পৃথিবীতে সব রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন, আমরা তাদের স্ব জায়গায় রাখি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসার পরে ওগুলো সব আদর্শ জিরো, ডিলিট হয়ে গেছে, আর কাউকে মানি না। বলেন আপনি মুসা নবী আসলেও যদি তাকে এখন মানা জায়েজ না হয়, ঈসা নবী আসলেও যদি তাকে এখন নবী হিসাবে মানা জায়েজ না হয়, পৃথিবীতে কোন মহারথী আছে সে যেই হোক না কেন তাকে আদর্শ মানা লাগবে? আপনি কি পাগল? বলেন, আপনার বিবেকে কি একটু নাড়া দেয় না? এত বড় কঠিন সিদ্ধান্তের কথা আল্লাহর। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন নবী أقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। যারা সত্যি ইমানদার, ঈমান এনেছে, তারা বলবে আমরা শুনলাম, মেনে নিলাম। আর যারা কাফের, যারা মুনাফিক, ওরা বলবে ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু পারিপার্শ্বিক কারণে মানতে পারলাম না। এরকম মুনাফিক বাংলাদেশে নেই। কারা আছেন হাত তোলেন তো দেখি। এলাকা একেবারে মুসলমান দিয়ে ভরপুর। সুতরাং ঈমান যদি এইভাবে আয়াত অনুযায়ী আনতে পারেন, সামি'না ওয়া আতা'না, আর বলবেন আল্লাহকে গফরানাকা রব্বানা, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ওয়া ইলাইকাল মাসির, তোমার দিকেই ফিরে যাব। যারা সত্যি আল্লাহর দিকে ফিরে যেতে চায় তাদের জীবন আপনি একেবারে সোজা দেখবেন। জীবন চলে গেলেও তারা ঈমানের লাইন থেকে বেলাইনে যাবে না। বহু অফার আসবে তাদের সামনে। আমরা তো আর আমেরিকার কাছে ফিরে যেতে চাই না, আমরা ভারতের কাছে ফিরে যেতে চাই না। কথা বলছেন? যারা ভারতের কাছে ফিরে যেতে চায় তারা ঈমান দেখবেন বিক্রি করে দেবেন। যারা আমেরিকার কাছে ফিরে যেতে চায় তাদের ঈমান এদিক ওদিকে টলকাবে। কিন্তু যে মানুষগুলো ইলাইকাল মাসির, আল্লাহর কাছে ফিরে যেতে চায়, এই মানুষগুলোকে আপনি টলাতে পারবেন না। মানুষে যারা বিপদে আপদে পড়লে যে কথা বলি, অনেকে মনে করে মৃত্যুর দোয়া, এটা না। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আল্লাহর দিকে যাবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছি, যদি তামাম পৃথিবী থেকে ধাক্কা আসে না, আমি যার কাছ থেকে এসেছি ফিরে যাবই তার কাছে। দুনিয়ায় কয়েকটা দিন আমি মুসাফির অবস্থায় আছি, আমি আমার ঈমান নিয়ে টলকাবো। আর জোরে বলেন। এরপরের আয়াতটা আল্লাহ ওই দিন হাদিয়া দিয়েছেন, আমি লম্বা করতে পারছি না, 12টা বেজে যাচ্ছে। 3 নম্বরে আল্লাহ পাক তাকে হাদিয়া দিয়েছিলেন নবী। এটা একটু দুঃখের। আপনার উম্মতদেরকে বলবেন আমি সবাইকে মাফ করে দিয়েছি, যারা শিরিক করে তাদেরকে মাফ করি নাই, করব না। এজন্য আমাদের জীবন যেন শিরিক মুক্ত হয়।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব আল্লাহ maaf করে দিলেও দিতে পারে, কিন্তু শিরক maaf হবে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন প্রত্যেকের উপরে এই ওহীটা ছিল যে শিরক করা যাবে না। যদি কেউ শিরক করে, হে নবী আপনিও যদি শিরক করেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছেন। এইজন্য বাংলার মুসলমানেরা চাই করেন শিরক যদি আপনি দেখতে পান জীবনে, সঙ্গে সঙ্গে থেমে যাবেন। আর শিরক হচ্ছে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরক। এই পৃথিবী বানিয়েছে কে? আরো জোরে বলেন, এটা চালাতে পারে কে? সুতরাং এই দুনিয়া যিনি বানিয়েছে তার নিয়ম নীতি বাদ দিয়ে যারা অন্যের নিয়ম নীতি এখানে চালু করতে চান, আপনি শিরক করছেন আল্লাহর আইনের সাথে। আপনি মুশরিক। মেরাজের রাতে যে হাতি আল্লাহ দিয়েছিলেন আপনাকে আল্লাহ maaf করবে না। আল্লাহ হেফাজত করুন। আমি জেল থেকে বেরিয়ে এই দুইটা বই লিখেছিলাম। একটা জেলে যাওয়ার আগে এই যে সৃষ্টি জগৎ নিয়ে যে আলোচনা করলাম প্রথম দিকে, এর ভেতরে আছে 5 পৃষ্ঠার আলোচনা হয়েছে, এখনো 115 পৃষ্ঠা বাকি আছে। 120 পৃষ্ঠা লিখেছিলাম, এটা সৃষ্টি জগতের অনেক তথ্য আছে। আর এটা লিখেছিলাম আল্লামা সাইদিকে নিয়ে। উনি আমার সাথে যেহেতু জেলে ছিলেন, যা যা বলেছিলেন ওইটা আমি লিখে দিয়েছি। এটাই যে এখন মঞ্চে আছে, কয়েক পিস আছে, মাত্র 12-13 পিস আছে। যাওয়ার সময় এগুলো একটু নিয়েছেন। আমি আজকের কথা শেষ করলাম, আরো টানতাম কারণ 12টা বেজে গেছে। ও একজন হাফেজ হয়েছে আপনাদের মাদ্রাসায়, যে আপনি শুরু করেন। স্যার নাম বলে দেন, নাম কি? নাম কে? হ্যাঁ, সামিউল ইসলাম হাফেজ। এখন নামের আগে একটা লকব লেগে গেছে, হাফেজ সামিউল ইসলাম। আল্লাহ যেন হাক্কানি হাফেজ হিসাবে কবুল করে। এখানে আছে বইগুলো, যাওয়ার সময় নিয়ে বাড়িতে পড়বেন। সাইদি সাহেবেরটা নিয়ে, কয়েকটা আছে 12 পিস। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের সময় এখন। যদি সময় আমাদের হাতে থাকতো আমরা আরো চালাতাম। যতটুকুই বলেছি নবীজির এই 3টা হাদিয়ার উপরে, এই রজব মাসে যে 3টা হাদিয়া তাকে দিয়েছিল, এগুলো আমাদের জীবনেও দিয়ে দাও। এ মাহফিলের আয়োজন মাত্র কয়েকদিনের ব্যবধানে এই মাদ্রাসা কর্তৃপক্ষ, হাসাডাঙ্গা, কেশবী, মনিরামপুর, যশোরের মানুষেরা কোরআনে কারীম শোনার জন্য যারা এই আয়োজন করেছে, এদেরকে